বৈঠকে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বা প্রথমে তিনি যাবেন না এমনটাই জানিয়ে দিয়েছিলেন, পরবর্তীতে আবার দেখা যায় তিনি জানাচ্ছেন অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা না গেলেও তিনি থাকছেন, তিনি উপস্থিত থাকবেন এই বৈঠকে। কেন না, রাজ্যের বঞ্চনার কথা তিনি তুলে ধরতে চলেছেন কেন্দ্রে। এছাড়াও আরও একাধিক অন্যান্য একগুচ্ছ দাবি তিনি তুলে ধরতে চলেছেন, কথা তিনি নিজেই জানিয়েছিলেন। কিন্তু এবার মুখ্যমন্ত্রীর এই বৈঠকে যোগদান দেওয়াকে কেন্দ্র করেই কটাক্ষের সুর চলালেন বিজেপির নেতৃত্ব কৌস্তব বাগচি। তিনি বলছেন মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন কেবলমাত্র। মুখ্যমন্ত্রী এই বৈঠকে যোগদানের পিছনে অন্য কারণ রয়েছে, কেন্দ্র আবার হিসেব চাইছে না তো, সেই হিসেব বোঝাতেই হয়তো গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। এছাড়াও একাধিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে। ঠিক কোন সুরে কোন বক্তব্য তিনি পেশ করেছেন শোনাবো আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে আজকে যেভাবে বেরিয়ে এলেন, এখানে অনেক কটা প্রশ্ন উঠছে। প্রথম কথা, ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, নিজেই বললেন যে যাব না। তারপর কেউ কিছু বলেননি, কেউ ওনাকে তেল মারতেও যায়নি যে যেতেই হবে, করতে হবে, নিজেই তারপরে হঠাৎ করে বললেন না যাব। এবারে বেরিয়ে আসার পরে তো কোনো একটা খবর টবর করতে হবে বিষয়গুলো নিয়ে। চটকদারি রাজনীতি যেইভাবে করে উনি, খবর করার জন্য বেরিয়ে এসে করলেন, এটা একটা দিক। দ্বিতীয় দিক যেটা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসাতে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠছে। নীতি আয়োগের মিটিং চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কাছে কেন্দ্র হিসাব চেয়ে বসেনি তো? হিসাব চাওয়ার কারণেই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পলায়ন? এই প্রশ্নগুলো সবার মনে উঠছে। তাই মুখ্যমন্ত্রী যতই এই সমস্ত দেখনদারির রাজনীতি করুক না কেন, মুখ্যমন্ত্রীর যে রাজনীতি সেটা সাধারণ মানুষ, বিরোধী রাজনৈতিক দল সবাই জানে, সবাই বোঝে।